যেহেতু রোজা অবস্থায় স্ত্রীর সাথে একান্তে বেড শেয়ার করলে, স্ত্রীর সাথে সহবাস করলে পরে রোজাটা ভেঙে যাবে। এখন এক্ষেত্রে আমার আর কোনো করণীয় আছে কিনা? ওই বোনকে আমি বলতে চাই, রোজা রাখা অবস্থায় কেউ যদি স্ত্রীর সাথে সহবাস করে ফেলে, স্বামী স্ত্রী যদি একান্তে মিলিত হয়, একজনের লজ্জাস্থান আরেকজনের লজ্জাস্থানের মধ্যে যদি প্রবেশ করে, তাহলে তাদের জন্য তখন তিনটা বিষয় অত্যাবশ্যক হয়ে যায়। রোজাটা তো অবশ্যই ভেঙে যাবে, তখন একটা নয়, দুইটা নয়, তিনটা বিষয় তখন তাদের সাথে অত্যাবশ্যক হয়ে যায়। এই বিষয়টি আরো সুন্দরভাবে স্পষ্ট করার জন্য আমি দলিল হিসেবে সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের একটি হাদিস থেকে আমি বিষয়টি খুব সুন্দরভাবে ক্লিয়ার হয়ে গেলাম। সেখান থেকে আমি কুট করে নকল করে বলছি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি যখন আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ধ্বংস হয়ে গেছি। আল্লাহর হাবিব বললেন, কিসে তোমাকে ধ্বংস করলো? মাহাদা, কিসে তোমাকে ধ্বংস করলো? তখন ওই ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো রোজা রাখা অবস্থায় দিনের বেলায় স্ত্রীর সাথে সহবাস করে ফেলেছি। তখন আল্লাহর হাবিব বললেন, যাও, তোমার যদি সামর্থ্য আছে কি যে তুমি 60টি রোজা একসাথে একাধারে টানা তুমি আদায় করতে হবে, 60টি রোজা। তখন ওই ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এত দুর্বল, একটা রোজায় রাখতে পারি না, 60টি রোজা আমি কিভাবে রাখবো? হাউ ইটস পসিবল? এটা কিভাবে সম্ভব? তখন আল্লাহর হাবিব বললেন, যাতে যদি তুমি সামর্থ্য না হও, তাহলে 60 জন মিসকিনকে তুমি খাওয়াও। তখন ওই ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, নিজেই তো খাইতে পাই না, 60 জন মিসকিনকে আবার কিভাবে খাওয়াবো? তখন আল্লাহর হাবিব বললেন, 60 জন মিসকিনকে যদি না খাওয়াতে পারো, বাইতুল মাল থেকে তখন কিছু খেজুর দিয়ে আল্লাহর হাবিব বললেন, যাও, এগুলো মিসকিনদের মাঝে বন্টন করে দাও। তখন ওই ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার চাইতে মিসকিন এই মক্কার মদিনার মধ্যে তো কেউ নাই। তখন আল্লাহর হাবিব বললেন, যাও, তুমি যদি সবচাইতে বেশি মিসকিন হয়ে থাকো, তাহলে এগুলো তুমি খেয়ে ফেলো। তারপর রোজার কাফফারা, এই স্ত্রী সহবাস করার কারণে যে কাফফারা তোমার উপর ওয়াজিব হয়েছে, এই কাফফারাটা তখন অবশ্যই তোমাকে আদায় করতে হবে। এই বিষয় থেকে আমরা একটা বুঝলাম যে কাফফারা অবশ্যই আদায় করতে হবে। 2 নাম্বার হচ্ছে, আপনি যে আল্লাহর হুকুম লঙ্ঘন করেছেন, এর জন্য অবশ্যই আপনাকে আল্লাহর তাআলার কাছে তাওবা করতে হবে। এই তাওবাটা এমন তাওবা হবে যেটা তাওবায়ে নাসুহা। যেটা তাওবায়ে নাসুহা কোন তাওবা? যে তাওবার মধ্যে 3টি বিষয় থাকবে। এক হচ্ছে অ্যাকনলেজমেন্ট থাকবে, 2 হচ্ছে রিপেন্টেন্স থাকবে, আল্লাহ তাআলার কাছে গুনাহের কথাগুলো স্বীকৃতি